নবী হাঁটতেছে, উট আসলো, নবীকে সালাম দিয়া দিল, বলল হে নবী আপনাকে সালাম। চোখের পানি ফালাইয়া উট নবীর দরবারে কান্দে। নবী আমার উটের জিজ্ঞেস করে, হে উট তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? কি তোমার আরজি, কি তুমি আমার কাছে জানাইতে চাও? ওই উট ডেকে বলে, পয়গম্বর আমি উট কেন চোখের পানি ফালাইয়া আপনার দরবারে কেন আসছি, কেন কান্না করে জানেননি? আমার মালিক যে, আমি যখন পূর্ণাঙ্গ শক্তিওয়ালা ছিলাম, আমার মালিক আমাকে পূর্ণাঙ্গ বুঝা দিয়া আমারে খাটাইতো, যা মন চায় তাই করত, আমিও সুন্দরভাবে মালিকের কাজ করতে পারতাম। কিন্তু বয়সের ভারে আমি ওর যখনই দুর্বল হয়ে গেলাম, এখন আমার মালিক আমারে খানাও দেয় না, আমার মালিক আমাকে দেখলেই দূর দূর কইরা তাড়াইয়া দেয়। ও নবী আমি আপনার কাছে এসেছি, আমি জানি আপনি আমার ভাষা বুঝবেন, এই দুনিয়াতে আমার ভাষা বুঝার কেউ নাই। হে নবী একটু পরে আমার মালিক আমার সামনে আসবে, ওই মালিকের কাছ থেকে আপনি ক্রয় করে আমাকে মুক্ত করে দিয়া দিবেন, আমি মুক্ত জায়গায় চলে যাব। মদিনাওয়ালা নবী বলেন, এরে ওঠ তুই দাঁড়া, তোর মালিক কই? তোর মালিকের আসার জন্য তুই একটু সময় দাও। একটু পরে মালিক ছুরি নিয়া ওই উটটাকে জবাই করার জন্য দৌড়ায় যখন চলে আসলো, উট বলে নবী তাকায়া দেখেন আমার মালিক আমাকে তো খানাও দেয় না, বয়সের ভারে আমি দুর্বল হওয়ার কারণে এখন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চলে আসতেছে। মদিনাওয়ালা নবী দাঁড়ায় আসে, ওটের মালিক নবীর দরবারে দৌড়ায় আসে। নবী আমার বলে, এ উটের মালিক কই যাও, কোন দিকে দৌড়ায় যাও? উটের মালিক বলে, হে নবী আমার, এই উটটাকে আমি মেরে ফেলার জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চলে আসলাম। বলে আমি জানি তুমি কেন 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 এই ছুরি নিয়ে দৌড়ায়া চলে আসতেছো, তোমার এই উট তোমার কথা মতো এখন কাজ করতে পারে না, তবে আমি এটাও জানি একটা সময়ে এই উটটা তোমার সুন্দরভাবে কাজ করত, একটা সময়ে এই তোমার উটটা তোমার বোঝাগুলো বহন করে নিত। মালিকের কাছে একটা একটা করে মদিনাওয়ালা নবী যখন জানায়া দিলে, উটের মালিক বড় হতভম্ব হয়ে গেলেন, আমার মদিনাওয়ালা নবী এটা কেমনে জানে? আমি আমার উটের আগে খানা দিলাম, এখন খানা দিলাম না, আবার এই উটটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি দৌড়াইয়া চলে আসলাম। এটা তো নবী জানার কথা না, নবী কেমনে জানলো? প্রশ্ন জাগে কি জাগে না? নবী আমার প্রতিবেশীও না, ওই নবী কেমনে জানে আমি আমার উটের সাথে আগে ভালো ব্যবহার করতাম, এখন আমি খারাপ ব্যবহার করি? এটা মদিনাওয়ালা নবী কেমনে জানলেন? নবীকে জিজ্ঞেস করে, পয়গম্বর এই উটের ব্যাপারে আপনি কেমনে জানলেন গো নবী আমার? নবী বলে, তুমি মনে করেছো দুনিয়ার মানুষেরাই শুধু আমার সাথে কথা বলে? আমিও তো উটের ভাষা বুঝি, উটও আমার সাথে পূর্ণাঙ্গ কথা বলে। আমি উটের সাথে কথা বলেছি, ওটি আমাকে জানায়া দিয়েছে, পয়গম্বর আমার আমি যখনই আপনার সামনে আসলাম, আমার মালিক সর্বাবস্থায় আমাকে তাড়াইয়া দেয়। আমার মালিক আমাকে আগে পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে খাওয়াইতো, আমি তার বুঝাও টানতে পারতাম, এখন আমি বুঝাও টানতে পারি না, আমারে খাওয়ায়ও না। ওই উট আমাকে বলেছে তুমি আমারে বলার দরকার নাই, কারণ মদিনাওয়ালা নবী ওই উটের জন্যও তো রহমত করে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন। ওই নবী তোমার আমার জন্য বড় রহমত এমনটা নয়, ওই নবী উটের জন্য রহমত, ওই নবী হরিণের জন্য রহমত, ওই নবী বানরের জন্য রহমত, ওই নবী পূর্ণাঙ্গভাবে গরু ছাগল যা কিছু আছে সব কিছুর জন্য মদিনাওয়ালা নবী রহমত। তুমি চোখে যা দেখো আর চোখে যা না দেখো, এই সব কিছুর জন্য মদিনাওয়ালা নবী রহমত। শুধু নবী নাকি, নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামরাও, তারা যারা ছিলেন অনেক পশু পাখিরা এদের ভাষাও বুঝতে পারত। একটা কথা বলতে দেরি, এই জায়গা থেকে যাইতেও দেরি করতো না। নবী
নবীর এক সাহাবী অনেকগুলো সাহাবীকে নিয়ে একজনকে আমির বানাইলেন। ওই সাহাবীর নাম উতবা ইবনে নাফের। নবীর সাহাবীকে অনেকগুলো সাহাবীর আমির বানায়া পাঠায়া দিলেন, আর বললেন, হে উতবা, যাও যাও আফ্রিকান জঙ্গলের পাশে তুমি দাওয়াত নিয়ে চলে যাও, ওখানে যাইয়া এদেরকে পূর্ণাঙ্গভাবে কালিমার দাওয়াত দিয়া দাও। আমির হলো উতবা ইবনে নাফের, তাকে পাঠায়া দিলেন নেতা বানাইয়া। হে আমির, হে নেতা, তোমার সাহাবায়ে কেরাম নিয়া তুমি দৌড়ে যাও আফ্রিকার ওই মহা জঙ্গলের কাছে গিয়া ওখানে তুমি ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করে দাও। আমির সব অধীনস্থদেরকে লইয়া, সবাইকে সহযোদ্ধাদেরকে লইয়া কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে যায়। আফ্রিকান মহা জঙ্গলের পাশে যখন চলে গেলেন, এবার আমিরকে সবাই সহযোদ্ধারা জিজ্ঞাসা করে, হে আমির, আমরা এখানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে আসলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমরা চলে আসলাম, আমরা থাকবো কই? আমাদের বাসস্থান তো জানা নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হে উতবা ইবনে নাফের, হে আমির, বুঝলাম না এই আফ্রিকার জঙ্গলের মধ্যে কেমনে থাকবো আমরা? এই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুকের জায়গা, ওখানে সিংহরা থাকবে, বাঘেরা থাকবে, বানরেরা থাকবে, ভাল্লুকেরা থাকবে, হরিণেরা থাকবে, ওই জায়গার মধ্যে আমরা মানুষেরা যাইয়া কেমনে থাকবো? যদি বেশিক্ষণ না থাকি, অল্প কিছুক্ষণ থাকলেই খেয়ে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। না না, ওই জায়গায় তো যাওয়া যায় না। উতবা ইবনে নাফের আমির হিসাবে সব সাহাবায়ে কেরামকে জানায়া দেয়, তোমরা কিসের এত ভয় পাও? আমি উতবা ইবনে নাফের তো কশিন কালেও ভয় করিনি, করব না। কেননা আমি এখানে আসলাম ওই মদিনাওয়ালা নবীর কমান মানিয়াই তো এখানে আসলাম নিজের স্বার্থ হাসিলের জন্য আসি নাই, ইসলামের সুমহান স্বার্থ হাসিল করার জন্য তোমাদেরকে নিয়ে চলে আসলাম। ওই মদিনাওয়ালা নবীর দোয়া আমি উতবা ইবনে নাফের উপরে আছে, ওই মদিনাওয়ালা নবীর দোয়া সবার উপরে আছে, আমার মাওলাও তো দেখতে পায়। সুতরাং আল্লাহর হুকুম মানিয়া ওই নবীর সুন্নতের উপরে আমল করিয়া ওই নবীর দোয়া নিয়া যদি আমরা সবাই মিলিয়া জঙ্গলের মধ্যে চলে যাই, কোনো বাঘ ভাল্লুক সিংহ আমাদেরকে আক্রমণ করার জন্য আসবে না।